তাহলে চলুন আমরা বৃন্দাবন ধামে চলে যাই। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলে যেথায় শ্রীধাম বৃন্দাবন। একবার চল রে, একবার চল রে আমার মন, যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। একবার চল রে, একবার চল রে আমার মন, যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। একবার চল রে, একবার চল রে আমার মন, যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। মধুর বন বৃন্দাবন, ওই যে মধুর বন বৃন্দাবন। আমার মন বৃন্দাবন, আমার মন বৃন্দাবন। চলে রে, একবার চলে রে। কি গো, বৃন্দাবনে যাবেন না? বৃন্দাবনে কারা যাবেন? হাত তুলুন দেখি। রাধে রাধে, আচ্ছা হ্যাঁ রাধে রাধে তো হবে, তাকে মনকে যদি না বলেন তাহলে মন যাবে? তাহলে সবাই মিলে হাত তুলুন যারা বৃন্দাবনে যেতে চান। ও আপনারা বৃন্দাবনে যাবেন না নাকি? ঘুরে এসছেন বৃন্দাবন থেকে? আচ্ছা আচ্ছা, সবাই মিলে দুটি বাহু তুলে চলে রে, করতালি দিয়ে চলে রে, চলে রে, একবার চলে রে, একবার চলে রে, একবার চলে রে আমার মন, আমার মন যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। উলুধ্বনি। চল রে, একবার চল রে আমার মন, আমার মন যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। একবার চলে রে, একবার চলে রে আমার মন যমুনার পুলিনে যেথায় মধুর বৃন্দাবন। যেথায় শ্যাম। বৃন্দাবনে গিয়ে আমরা কি দেখতে পাবো? হ্যাঁ, কি দেখতে পাবো গো? এটা আপনারা বলেন, বৃন্দাবনে গিয়েছেন? বৃন্দাবনে কি দেখতে পাবো? হ্যাঁ, মা তারা। হ্যাঁ, কি দেখতে পাবো? যেথায় শ্যাম, গিরিধারী শ্যাম, শ্যাম শ্যাম, তাই গিরিধারী শ্যাম, যেথায় গিরিধারী শ্যাম, যেথায় গিরিধারী শ্যাম, গিরিধারী শ্যাম, যেথায় গিরিধারী শ্যাম, যেথায় যেথায় শ্যাম কুণ্ড, যেথায় শ্যাম কুণ্ড, ঠিক তার পাশে রাধা কুণ্ড। যেথায় শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, যেথায় শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, যেথায় শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড। দেখিবি সেথায় কি দেখা যাবে? দেখিবি মদন মোহ, মদন মোহ, দেখবি মদন মোহ। আর আর কি দেখতে পাবো? আর গিরি গোবর্ধন, ওই যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। উলুধ্বনি। একবার চল রে, একবার চল রে আমার মন, আমার মন যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। একবার চল রে, একবার চল রে আমার মন যমুনার পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। চল রে, একবার চল রে আমার মন, আমার মন
চল শ্রীধাম বৃন্দাবন। সবাই বলুন রাধা রানী কি। আর একটু জোর হবে না? হবে তো। আমি তো হরিবাসরে দেখেছিলাম আরো জোরে হয়। হ্যাঁ না, তখন জনসংখ্যা বেশি ছিল তাই না? হ্যাঁ হ্যাঁ, এই দেখেছেন তো, এই শ্বশুরবাড়ি এলাকায় গান করা খুব সমস্যা। আচ্ছা সবাই মিলে বলুন আরো জোরে, জয় জয় রাধা রানী কি, গোস্বামী বৃন্দ কি, জয় হো, শ্রী শ্যাম সুন্দর কি, জয় হো, নিজ নিজ গুরু মহারাজ কি, জয় হো। তাহলে আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবনে এলাম। এই মধুময় শ্রীধাম বৃন্দাবনে মাধুর্য মণ্ডিত শ্রীধাম বৃন্দাবনে, শ্রীধাম বৃন্দাবনে শ্রীমতী রাধারানী কেঁদে কেঁদে বলেছে, ললিতা ললিতা রে, ওরে বিশাখা, ওরে বিশাখা, ওরে ললিতা শোন, তোরা যদি আমায় ভালোবাসি, তোরা যদি আমায় ভালোবাসে, তবে তোরাই আমার পানে চেয়ে দেখ সই, তোরাই আমার পানে চেয়ে দেখ সই। তোরা যদি আমায় ভালোবাসিস তাহলে আমার পানে চেয়ে দেখ, দেখ দেখ আমার অঙ্গ পানে চেয়ে দেখ। এই কি দেখবো তোর অঙ্গ পানে চেয়ে? দেখ, এই দেখ, যেদিন এই বৃন্দাবন ছেড়ে, এই বৃন্দাবন আমার কৃষ্ণ যেদিন বৃন্দাবনে ছেড়ে আমার কৃষ্ণই আমাকে ছেড়ে চলে গেল, আমাকে ছেড়ে চলে গেল, যেদিন বৃন্দাবন ছেড়ে আমাকে ছেড়ে এই বৃন্দাবন ছেড়ে যেদিন মথুরায় কৃষ্ণ চলে গেল, তার আগের দিন রাত্রিবেলায় কৃষ্ণ আমার কাছে এসেছিল জানিস? তোর কাছে এসেছিল? কিছু বলে গেছে তোকে? বলছে হ্যাঁ। ঠিক মথুরায় যাবে তার আগের দিন রাত্রিবেলায় শ্রীকৃষ্ণ রাধারানীর কাছে গিয়ে বলছে, রাধে আমি তো আগামীকাল মথুরায় যাব, তা তোমার আদেশ ছাড়া তো আমি যেতে পারি না রাধে, দাও তুমি আদেশ দাও। যেই না আদেশ দেওয়ার কথা বলেছে, রাধারানী বলছে, প্রাণ গোবিন্দ তোমাকে যদি আমি মথুরাই যাবার আদেশ দিই তাহলে আমি কি পাবো? তুমি তো আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে, তাহলে আমি শুধু দুঃখ যন্ত্রণা কষ্ট পাবো, আর তো কিছু পাবো না। কৃষ্ণ বলছে, শোনো, আমি তোমাকে এমন কিছু উপহার দিয়ে যাব যা তোমার সারা জীবন মনে থাকবে। আরে তাই কি উপহার দিবে? তাহলে এক কাজ করো, তুমি যদি আমাকে উপহার দিতে চাও তাহলে এক কাজ করো, তুমি আমার প্রতি অঙ্গ তুমি ভালো করে সাজিয়ে দাও গোবিন্দ। এই বলে গোবিন্দ, এই বলে গোবিন্দ আমার এক হাতে রাধারানীর মস্তকে স্পর্শ করে আর এক হাতে যমুনার জল স্পর্শ করে, যমুনার জলে পরশ করে বলছে, রাধে এই আমি আজ চললাম, আমি কাল ফিরে আসবো, আমি কাল আবার আমি ফিরে আসবো, তুমি একদম চিন্তা করো না রাধে, এসো আমি যাবার আগে তোমাকে ভালো করে সাজিয়ে দিই। এই বলে কি করেছে, প্রাণ গোবিন্দ রাধারানীকে আগের দিন রাত্রিবেলায় ভালো করে সাজিয়ে দিয়েছে। কেমন করে? ওরে আমার সখীরে, এই দেখে প্রাণ গোবিন্দ আমার কাছে এসে বলিল, রাধে দাও দাও তোমার চরণ দুটি বাড়িয়ে দাও, আমি তোমার চরণ যুগলের মধ্যে আমার নামটা লিখে দেব। চরণের ধারে ধারে আলতা পরিয়ে দিয়ে চরণের ধারে ধারে কৃষ্ণ 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 লিখে দিল। রাধারানীর চরণ বক্ষে ধরে গোবিন্দ চরণের ধারে ধারে আলতা পরিয়ে কৃষ্ণ নাম লিখে দিলেন আর বললেন, রাধে এই দেখো আমি রইলাম তোমার পায়ের ধারে রইলাম রাধে। এই দেখ সখী
আমার প্রাণে গোবিন্দ, প্রাণে গোবিন্দ। এই কথা সখীদের কাছে বর্ণনা করতেন। সখী, এই দেখ, হরি কর চিহ্ন। প্রেম কি অঙ্কুর শুনবো না আজকে আমরা। মাথুরের মধ্যে আমরা শুনি তো, প্রেম কি অঙ্কুর যাত আত ভেলো না ভেলো যুগল পলাশা। আজকে প্রেম কি অঙ্কুর শুনবো না। আজকে গোবিন্দ রাধারানীকে কেমন করে সাজিয়েছিলেন, আর সেই সাজানোর কথা আজকে রাধারানী বিরহ দশায় আপ্লুত হয়ে বর্ণনা করছেন। সখী, আমার কাছে এসে গোবিন্দ বলল, রাধে আমি তোমার চরণ সাজিয়ে দিই, তোমার বক্ষে আমি একটা সুন্দর গজমতির হার পরিয়ে দিই। এই বলে যখনই আমাকে সাজিয়ে দিল, সাজিয়ে দিল, ভালো করে আমার পানে চেয়ে ডাকে সখী, ভালো করে চেয়ে দেখে আমার অঙ্গে অঙ্গে প্রতি অঙ্গে, অঙ্গে অঙ্গে প্রতি অঙ্গে হরি কর চিহ্ন। হরির কর মানে হাত, হরির হাতের চিহ্ন আমার অঙ্গে অঙ্গে প্রতি অঙ্গে ভরে আছে। একবার ভালো করে চেয়ে দেখ, ভালো করে চেয়ে দেখ। সখী রে, সখী রে, আমার হরি কর হরি কর চিহ্ন, হরি কর চিহ্ন আমারে পদাম বুঝে আমার পদাম বুঝে যা ও হরি কর চিহ্ন, তোরাই আমার পাদে চেয়ে যা, আমার হরিকে আমি ধরে রাখতে নারলাম গো। আমার হরিকে আমি ধরে রাখতে নারলাম বটে, কিন্তু আমার সর্বাঙ্গ পানে চেয়ে দেখ না কেন, ওগো আমার হরি করে চিহ্ন আছে গো, ওগো আমার হরি হরি করে চিহ্ন আছে, ওগো আমার হরি করে চিহ্ন এইখানে আছে, ওগো আমার হরি রে চিহ্ন আছে, ওগো আমার হরি করে চিহ্ন
আছে ওই আমার হরি চিহ্ন আছে ও গো আমার হরি করে চিহ্ন আছে ও গো আমার হরি করে চিহ্ন আছে গো ও গো আমার রে হরি কর চিহ্ন হরি কর চিহ্ন প্রতি অঙ্গ যখন আমাকে সাজিয়ে দিল ওই গোবিন্দের হাতের চিহ্নই আমার অঙ্গে এখনো রয়েছে। হরি কর চিহ্ন পদাম্বুজে যাবক পদাম্বুজে যাবক মানে আমার চরণ কমলে যাবক মানে আলতা। গোবিন্দ আলতা পরিয়ে বললেন রাধে এই দেখো আমি তোমার চরণের ধারে ধারে আলতা পরিয়ে দিলাম আর ছোট্ট করে কৃষ্ণ আবার একটা ছোট ফুল, কৃষ্ণ আবার ছোট্ট করে একটা ফুল, কৃষ্ণ আবার ছোট্ট করে একটা ফুল লিখে দিলেন আর বললেন রাধে দেখো আমি তোমার চরণের রইলাম পায়ের ধারে রইলাম রইলাম পায়ের ধারে রইলাম পায়ের ধারে রইলাম হবে কলি যুগে রইলাম পায়ের ধারে রইলাম হবে ওই কলি যুগে রইলাম পায়ের ধারে রইলাম হবে কলি যুগে রইলাম পায়ের ধারে রইলাম আমি রইলাম তোমার পায়ের ধারে রইলাম। আচ্ছা একটা ধার মানে হচ্ছে কিনারা মানে প্রান্তে, আমি তোমার চরণের ধারে রইলাম মানে তোমার চরণের কিনারায় রইলাম। আর একটা ধার মানে হচ্ছে আমি রইলাম পায়ের ধারে রইলাম, আমি রইলাম পায়ের ধারে রইলাম পায়ের ধারে রইলাম মানে আমি তোমার ঋণে রইলাম। এই যুগে যেমন তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পেরেছো, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পেরেছো, আমি তো কখনো রাধা রাধা বলে কাঁদতে পারি না, আমি তো রাধা রাধা বলে কাঁদতে পারি না। তাই এ জন্মে আমি তোমার ঋণ শোধ করতে পারলাম না, তাই আমি আগামী কলিযুগে ধার শোধ হবে। কলিযুগে ধারে রইলাম শোধ হবে ওই কলি যুগে রইলাম তোমার পায়ের ধারে শোধ হবে কলি যুগে যখন গৌর হয়ে নদিয়ায় যাব, শোধ হবে কলি যুগে গৌর হয়ে নদিয়ায় যাব, শোধ হবে ওই কলি যুগে গুনে যাব আমি রইলাম পায়ের ধারে রইলাম। গোবিন্দ আমার চরণের ধারে ধারে আলতা পরিয়ে কৃষ্ণ নামটি আমার চরণের ধারে লিখে দিলেন আর বললেন যে ধার তোমার শোধ করতে পারলাম না রাধে, আগামী কলিযুগে গৌর হয়ে নদিয়ায় গিয়ে আমি মাথায় নামাবলি বাঁধবো আর সন্ধে ভিক্ষার ঝুলি নিয়ে যাই রাধে শ্রী রাধে বলে তোমার নামের ঋণ তোমার প্রেমের ঋণ আমি শোধ করব। শুধু তাই নয় আর কি করেছে জানিস, এই দেখ বলি সব ছয়ে কিছু নাহি মিটই সে সব আছয়ে কিছুই নাহি মিটয়ে নয়ন গলই জলধার সখিরে, নয়ন গলই জলধার। আমাকে আমার চরণের ধারে ধারে আলতা পরিয়েছে, আমার চরণের ধারে ধারে আলতা পরিয়েছে, সেই দিন হতেই আমি আজ পর্যন্ত আমি পা ধুই নাই, পা ধুই না। কি বললি আরেকবার বল। সেই গোবিন্দ গেছে 100 বছর হয়ে গেল, সেই দিন থেকে আজ পর্যন্ত তুই পা ধুস। ও
এতদিন মনে মনে চিন্তা করতাম যে রাধারানীর পাটা কেন ধুই না। ওই যে গোবিন্দ আলতাটা পুড়িয়ে দিয়ে গেছেন, আলতাটা পুড়িয়ে দিয়ে গোবিন্দ চলে গেছেন, আর কিন্তু গোবিন্দ এই ব্রজে নেই। আহারে, তাহলে গোবিন্দর দেওয়া স্মৃতি যদি পাটা ধুয়ে দিই তাহলে স্মৃতি তো চলে যাবে জলে ভেসে। তাই রাধারানী এত ভালোবাসা, আজ পর্যন্ত রাধারানী পা ধুই। তাই বলছে সব আজ হই কিছু নাহি মিটই, সব কিছুই আছে, কিন্তু একটা আমার বড় দুঃখ জানিস ললিতা। কি দুঃখ বল বল, কি দুঃখ জানিস? সখী আমার হরি করে বেশভূষা, আমার হরি করে বেশভূষা, ওই আমার হরি কনের বেশভূষা, সখী আমার হরি করে বেশভূষা। বলি সব হেরাইতে আমার চিত ভেল আকুল, সে সব হেরইতে আরে চিত ভেল আতক ললিতা আমারে আমারে প্রাণনাথ আরো কি করে ছিল জানে। সব হেরাইতে আমার চিত ভেল আকুল। সেই যে গোবিন্দ আলতা পরিয়ে দিয়ে গেছে, সেই সব দেখছি, মানে হেরোইতে, মানে যত দেখছি তত আমার চিত্ত মানে মন আকুল হয়ে যাচ্ছে তাকে পাওয়ার জন্য। চিত ভেল আকুল হেরইতে ওই চিত ভেল আকুল, আমার নয়নে বহয়ে ঘন আর নয়নে হয়ে ভেলো, আমার নয়নে বহয়ে ঘন। আর কি জানিস, আর কি জানিস? সখী আমার হরি করে বেশভূষা, সখী আমার হরি কনের বেশভূষা, বলি সব আছ ওরে সে সব আছায় সখী কিছু নাহি মিটই, আর সে সব আছায় কিছুই নাহি মিটয়ে। এই আচ্ছা, তোর কাছে সবই যদি আছে তাহলে আবার কাঁদছিস কেন? কোনো প্রিয়তমের ভালোবাসা আর প্রিয়তমের দেওয়া উপহার যদি কাছে কেউ রাখতে পারে তাহলে প্রিয়তম স্বয়ং নাকি তার কাছেই থাকে। আর প্রিয়তমের সব কিছুই তোর কাছে আছে, তুই যে বলছিস সব, মানে সে সব কিছুই আছে, কিছুই মুছে যায়নি। সব আছই কিছু নাহি মিটই, তাহলে হয়েছেটা কি? বলে কি হয়েছে জানিস? সব আছই কিছু নাহি মিটই, মিটই সব কিছু আছে কিন্তু একটা জিনিস আমার নেই। কি? বলি নয়ন কে বল যুগল নয়ন কাজর কে বল যুগল নয়ন অঞ্জন কেবল যুগল, আর
আরে নয়ন কয়ঞ্জন ওরে ললিতা ওরে প্রাণ সজনী রে আমার প্রাণনা শরীরে মথুরায় যাওয়ার আগে বধূ আমার উরুপরে বসাইয়ে কত যতনে করে আমায় নয়নে কাজল পরাইল সখী কিছু নাহি মিটই দাঁড়া, সব কিছুই যদি আছে তাহলে এত কিছু বলার কি প্রয়োজন? গোবিন্দের দেওয়া সব উপহার যখন তোর কাছে আছে তাহলে এত কাঁদছিস কেন? বলে কেন কাঁদছিস জানিস? কেন কাঁদছিস জানিস? কে বললো কাজ নয়নক যুগল নয়নক যুগল আমার দিঠি নিরে বহি গেল বিচি নিরে বহি গেল সো সব আছয়ে কিছু নাহি মিঠই সখী আমার সিথিক সিন্দুর নিরমা আমার সিথিক সিন্দুর নিরমা সখী আমার সিথিক সখী আমার সিথিক সিন্দুর নিরমা সখী আমার সিথিতে সিন্দুর নিরলা কি করলো? চরণে আলতা পরানোর পর বলি পরায়ে ছিল রে পরায়ে ছিল রে পরায়ে ছিল রে পরায়ে ছিল রে বধূ পরায়ে ছিল রে বলি বাম কহরে চিবুক ধরে পরায়ে ছিল বধূ বামে করে চিবুকে ধরে পরায়ে ছিল রে বামে করে চিবুকে ধরে পরায়ে ছিল রে ওরে বামে করে চিবুকে ধরে পরায়ে ছিল রে বামে করে চিবুকে ধরে পরায়ে ছিল রে বধূ বামে করে চিবুকে ধরে সিঁদুর পরায়ে ছিল রে কি করেছিল? আমার বাম করে গোবিন্দ বাম করে আমার চিবুকটা ধরে সিঁদুর পরায়ে ছিল রে বামে করে চিবুকে ধরে সিঁদুর পরায়ে ছিল রে বলি বাম করে চিবুক ধরে পরায়ে ছিল রে বামে করে চিবুকে ধরে পরায়ে ছিল রে বামে করে চিবুক ধরে পরায়ে ছিল রে আমার সিঁথিতে সিঁদুর পরায়ে ছিল রে সিঁদুর সিঁদুর পরায়ে ছিল রে সিঁথিতে সিঁদুর পরায়ে ছিল রে বধূ সিঁথিতে সিঁদুর পরায়ে ছিল রে সিঁথিক সিন্দুর নিরমান সখী আমার সিঁথিতে সিঁদুর দেওয়ালা ওই চিঠিতে সিন্দুর নিরমা বলি কে হে বল কাজর আমার নয়নক যুগল আর কে বল কাজর আমার নয়নক যুগল দিঠি নীরে বহি গেল। কি হলো? এইটাই হচ্ছে আমার আফসোস। মানে বিশ্লেষণটা একটু পরে করছি। দিঠি নীরে বহি গেল, পরের লাইনটা কি বলছে? বলি পয় ধর
পিতা শোন 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 একটা কথা শোন, তাই শোন একটা কথা শোন। বলে এতক্ষণ তো বাইরের যেসব কথা বললাম, বহিরাঙ্গের ভজনের কথা বললাম, কেমন করে আলতা পরিয়েছে, কেমন করে আমার সিঁথিতে সিঁদুর দিয়েছে সেটাও বললাম, কিন্তু একটা গোপন কথা বলছি, কাউকে বলবি না তো? কানে কানে বলবো গোপন কথা মায়েরা, ভজনের কথা, গোপন কথা। এই কথা যদি বাইরের লোক শুনে ফেলে তাহলে আবার কিন্তু গোবিন্দের নামে কিন্তু কলঙ্ক উঠে যাবে। শোন শোন শোন, কাজে শোন একটা গোপন কথা শোন শোন। কৃষ্ণ যখন আমাকে গজমতি হার পরিয়ে দিয়ে গেল, গজমতি হার যখন পরিয়ে দিল জানিস, সেই গজমতি হার পরাতে গিয়ে এই দেখ আমার বক্ষ পাড়ে চেয়ে দেখ সখী, দেখ দেখ। বলি নখর নিঃশ্বান আমার পয়ধর, আমার পয়ধর নখর বিষাদ, পয়ধর নখর বিষাদ। আসতে বলবি, এ কথা যেন কাউকে বলিস না। একটা মহিলার বুকের মধ্যে একটা পুরুষের নখের আঘাত করেছে, আর সেই মহিলা পুরুষ একে অপরের স্বামীও নয়, স্ত্রীও নয়। আর এই কথা যদি বাইরের লোক জানতে পারে তাহলে ঘটনা কেমন ঘটবে বলুন তো? হ্যাঁ, গোবিন্দ রাধারানীকে গজমতি হার পরাতে গেছে, গজমতি হার যখন গলায় পরিয়েছে, গোবিন্দের নখের আঘাত লেগেছে রাধারানীর বুকের মাঝে। এই দেখ, বলি নখর বলি নখর সখী আমার পয়ধর ওরে ললিতা নখরণে হার আমার পয়ধর মা। বলি সোয়াক দারুণ সে সোয়াত জলসে বলি নখর আমার পয়ধর। যখন আমার বুকে নখের আঘাত লেগেছে, নখের আঘাত নয়, বলি সোয়াক দারুণ সে আসয়াখন দারুণ সে সোয়াখন দারুণ সে। ললিতা এই দেখ, আমার বক্ষের পানে চেয়ে যায়, আমার বক্ষ পানে চেয়ে যায়, যেন শেল বিধেছে গো, যেন শেল বিধেছে গো, যেন শেল বেঁধেছে গো, যেন শেল বিধেছে গো, যেন শেল বিধেছে গো। না নয় নখের আঘাত নয় নয়, যেন শেল বিধেছে গো, নখের আঘাত নয় যেন শেল বিধেছে গো, নখের আঘাত নয় যেন শেল বিধেছে গো, নখের আঘাত নয় যেন শেল বিধেছে গো। আমায় প্রাণে মারবে বলে শেল বিধেছে গো, আমায় প্রাণে মারবে বলে শেল বিধেছে গো, আমায় প্রাণে মারবে বলে শেল বেঁধেছে গো, আমায় প্রাণে মারবে বলে শেল বিধেছে গো। আমার পরাণ হরবে বলে বলি সোয়াক দারুণ শেল গো, সোয়াক দারুণ শেল
গোবিন্দ যখন আমাকে আমার গলার মধ্যে যখন গজমতি হার পরাতে এসেছিলেন, ওই গজমতি হার পরাতে গিয়ে নখের আঘাত বক্ষের মাঝে লেগেছে। আর ওই বক্ষের মাঝে নখের আঘাত লেগে, নখের আঘাত নয়, যেন শেল বিঁধেছে সখী, যেন শেল বিঁধেছে গো, যেন শেল বেঁধেছে গো, আর যে প্রাণে বাঁচব না রে, শেল বিঁধেছে। আমি আর এত প্রাণে বাঁচব না গো, শেল বেঁধেছে গো, আর তো প্রাণে বাঁচব না গো, শেল বিঁধেছে গো, আমি আর তো প্রাণে বাঁচব না, বিঁধেছে গো, আমি আর এত প্রাণে বাঁচব না গো, ওরে আমার মরমে সখী, আমি আর তো প্রাণে বাঁচব না গো, আমার মরম সখী, আর তো প্রাণে বাঁচব না গো, আমার মরম সখী, আর তো প্রাণে বাঁচব না গো, আমার মরম সখী, শেল বেঁধেছে গো, বলি শেল গো, ও দারুণ সে। বলে এইবার বল তাহলে তোর ব্যাপারটা কি? নখের আঘাত তোর বুকের মাঝে আছে, নখের আঘাতটা তার যায়নি, তোর চরণে আলতা আছে, পা ধুসনি তোর চরণে, ভালো করে বুঝুন। বলে বিরহলীলা কিন্তু খুব কঠিন ব্যাপার, যদিও আপনাদেরকে বলার আমার কিছু নেই, মানে এই এলাকাগুলো গান বাজনারই এলাকা, সবাই জ্ঞাত, তবুও বলছি একটু ধৈর্য ধরে একটু মন প্রাণ দিয়ে আস্বাদন করে দেখবে। কারণ মাথুরলীলা বেশিরভাগই আমরা শুনে থাকি প্রেম কি অঙ্কুর জাত আত ভেল, কিন্তু এখানে আমরা কিন্তু অন্য পদ গাইছি, মানে একটু অন্যরকমভাবে, এটা ভালো করে বুঝতে হবে। এত দারুণ সে সখী, তোর চরণের মধ্যে আলতা পরিয়ে দিয়েছে বলে তুই পা ধুসনি, তাহলে তো চরণে আলতা লেগে আছে, তাহলে গোবিন্দের চিহ্ন তোর কাছে আছে। আচ্ছা, তোর সিঁথিতে সিঁদুর পরিয়েছে, সেই সিঁদুর তোর এখনো আছে, তাহলে সেই গোবিন্দের চিহ্ন তোর কাছে আছে। আচ্ছা, তোকে যখন গজমতি হার পরিয়েছিল, তখন সেই বক্ষের মাঝে গোবিন্দের নখের আঘাত তোর বুকের মাঝে লেগেছে, বলে সেটা আছে তো? বলে হ্যাঁ সেটাও আছে, আছে তো, সেটাও আছে। তাহলে সবই যখন আছে, কিছুই যখন যায়নি, তাহলে গোবিন্দের চিহ্ন আছে বলেই তো, গোবিন্দের চিহ্ন আছে মানেই তো গোবিন্দ তোর কাছে স্বয়ং আছে, তাহলে এত কান্না কিসে? বলছে না, গোবিন্দের সব চিহ্ন যদি আমার কাছে থাকতোই আমি তো আর কাঁদিতাম না, আমি তো আর কাঁদিতাম না, গোবিন্দের সব চিহ্নই আমার কাছে আছে, কিন্তু একখানা চিহ্নই আমার কাছে নাই, একখানা চিহ্ন আমার কাছে না। কি চিহ্ন? একটা চিহ্ন নয়, কি সেটা কি? বলে সেটা কি জানিস? কি চিহ্ন? আমি তোকে বলছি সেই চিহ্নের কথা, তুই গোবিন্দকে গিয়ে বলে আয় সেই চিহ্নটা আমাকে আরেকবার দিয়ে চলে যাক, তারপর সে বৃন্দাবনে না এলেও হবে, আমি সারা জীবন তার জন্য কাঁদতেই চাই, একবার সেই চিহ্নটা আমাকে আরেকবার দিয়ে যাক। কি চিহ্ন? আমি যে একটু আগে বললাম আগের লাইনে, কেবল যুগল নয়ন কাজ, নয়ন কাজ, কেবল যুগল নয়ন কাজ, কেবল এই যুগল নয়নে কাজল, মানে কাজল পরিয়েছিল। হ্যাঁ, সেই কাজলটা আছে তো, দেখি দেখি কাজলটা কোথায় গেল, কাজলটা কোথায়? বলে ওরে ললিতা, ওরে ললিতা, এই কথাই তো বলতে চাইছি সখী, কেবল নয়ন কাজল যুগল, এই যুগল নয়নের কাজল দিন রাত কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, দিন রাত কৃষ্ণ 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 বলে কাঁদিতে কাঁদিতে, কাঁদিতে কাঁদিতে, দিন রাত কৃষ্ণ 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 বলে কাঁদিতে কাঁদিতে, কাঁদিতে কাঁদিতে, এই চোখের জলে কাজল ধুয়ে গিয়েছে, শরীরে চোখের জলে কাজ,
ধুয়ে গিয়েছে চোখের জলে কাজল ধুয়ে গিয়েছে। আমি দিবানিশি কৃষ্ণ বলে কেঁদেছি বটে, দেখ আমার চোখের কাজল ধুয়ে গিয়েছে সখী। শরীরে কৃষ্ণ বলে একবার মথুরায় গিয়ে বলে আয় কৃষ্ণকে, ওই কৃষ্ণ যেন আবার এসে আমার নয়নে কাজলটা দিয়ে যায়। আর একবার যদি সেই কাজল আমাকে দিয়ে যায়, আমি আর গোবিন্দকে বৃন্দাবনে আসতে বলবো না। আমার চোখের জলে কাজল ধুয়ে, আমার চোখের জলে কাজল ধুয়ে গিয়েছে। আমার চোখের জলে বলে কেঁদে কেঁদে চোখের জলে কাজল ধুয়ে গিয়েছে। ওরে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে হরি জলে কাজল ধুয়ে গিয়েছে। কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আমি আর বাঁচব না। ওরে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আর তো প্রাণে বাঁচব না গো। শরীরে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আর তো প্রাণে বাঁচব না গো। আমি আর তো প্রাণে বাঁচব না গো। কৃষ্ণ বলে কেঁদে কেঁদে চোখের জলে কাজল ধুয়ে গিয়েছে। সখী বাঁচবি না? বলে মরবো তো বটেই, কিন্তু মরতে আমি ভয় পাই না, জানিস সত্যি। এই দেখ আমি মরিব মরিব সখী, আমি নিশ্চয় মরিব। আমি মরিব মরিব সখী, নিশ্চয় মরিব রে। সখী আমি আর বাঁচবো না, মরে যাব, কিন্তু মরতে তো আমি ভয় পাই না সখী। কিন্তু একটা আমার প্রাণে ভয়, কি জানিস? আমার কানু হেন এমন গুণের নিধি, এমন কানু গুণের নিধি, যাকে আমি ভজনা করতে পারলাম না। আমার কানু হেন এই গুণ নিধি, আমি কাঁদে দিয়ে যাব সখী, আমি কাঁদে দিয়ে যাব। আমার কানো হেন গুণ নিধি, কারে দিয়ে যাব সখী, কারে দিয়ে যাব। আমার কানু কারে দিয়ে বাজা, আমার কানো কারে দিয়ে বাজাব। আমার কানু কাজে দিয়ে বাজাব। বল বলে কানু, আমার কানু কারে দিয়ে বাজা, আমার কানো কারে দিয়ে বাজাব। বলি কেউ তো সেবা জানে না, সেবা জানলে জানি তাই। আচ্ছা ধরুন আপনার বাড়িতে শালগ্রাম শিলা আছে, শালগ্রাম নারায়ণ শিলা। সেই শালগ্রাম নারায়ণ শিলা খুব যত্ন সহকারে খুব নিষ্ঠার সঙ্গে সেবা করতে হয়। এবার আপনি আজ বাড়িতে নেই, হঠাৎ কোনো বিপদ হয়েছে, আপনাকে বাড়ি ছেড়ে অন্যত্র যেতে হবে।
আবার সেই শালগ্রাম শিলা কি আপনি যাকে তাকে দিয়ে যেতে পারবেন? হ্যাঁ, যে সেবা জানে না তাকে কি দিয়ে যেতে পারবেন? শুধু তাই নয়, একটা মায়ের, একটা জননী, একজন মা জননী, তিনি জানেন যে আমি আর কিছুদিন পরেই কিন্তু মারা যাব, জানেন ভালো করেই যে আমার দুরারোগ্য ব্যাধি হয়েছে, আমি আর বাঁচব না, কিছুদিন পরেই আমি মৃত্যুবরণ করব। কিন্তু মা কিন্তু মনে মনে চিন্তা করছে, আমি মরতে তো ভয় পাই না, একটাই আমার দুঃখ, আমার দুটো ছেলে, বড় ছেলে আর ছোট ছেলে। বলে বড় ছেলেটা তো সবার কাছে চেয়ে খেতে জানে, খিদে লাগলে বলে মা খেতে দাও, খিদে পেয়েছে। কিন্তু ছোট ছেলেটা একবার খিদে লাগলে মুখ ফুটে বলতে পারে না মা। আমার ছোট ছেলেটা যে বড় মুখ চোরা, খিদে লাগলে বলতে জানি না মা খেতে দাও। আমি যদি মরে যাই আমার বড় সন্তান চেয়ে খেতে পারবে, কিন্তু আমার ছোট ছেলেটা আর কি করবে? এই চিন্তা করে মায়ের দুঃখ। তদ্রূপ আজকে রাধারানীও দুঃখ করছেন যে আমি মরে গেলে হয়তো কারোর কিছু যায় আসবে না, কিন্তু একটাই দুঃখ, আমি মরে গেলে এমন কৃষ্ণ গুণনিধিকে কে বা সেবা করবে? বলি কেউ তো সেবা জানে না, কেউ সেবা জানে না। সেবা জানলে সেবা যাবে কেন? আমার কৃষ্ণ সেবা কেউ জানে না, সেবা জানলে সেবা যাবে বা কেন? বলি কেউ তো সেবা জানে না গো, সেবা জানলে সেবা যাবে কেন? আমার গোবিন্দ সেবা জানে না গো, জানলে সেবা যাবে বা কেন? আমার কৃষ্ণ সেবা জানে না গো, সেবা জানলে সেবা যাবে বা কেন? আমার কেউ তো সেবা জানে না গো, সেবা জানলে সেবা যাবে বা কেন? জানলে সেবা জানে না গো, জানলে সেবা যাবে বা কেন? কেউ সেবা জানে না গো, সেবা জানলে সেবা যাবে বা কেন? কৃষ্ণ সেবা জানে না গো, জানলে সেবা যাবে বা কেন? গোবিন্দ সেবা জানে না গো, জানলে সেবা যাবে বা কেন? গোবিন্দ সেবা জানে না গো, সেবা জানলে সেবা যাবে বা কেন? কেউ তো কৃষ্ণ সেবা জানে না। আমি মরিব মরিব সখী, সখী রে মরিব মরিব, আমি মরিব মরিব সখী, আমার কালো হেট এমন গুণ নিধি, আমি কারে যাব বল? আমি কাকে দিয়ে যাব কৃষ্ণকে? কাউকে দিয়ে যেতে পারবো না, কারণ কেউ কৃষ্ণ সেবা জানে না। যদি সেবা জানতো সেবা যাবে কেন? সেবা জানলে সেবা যাবে কেন? কেন যাবে বৃন্দাবন ছেড়ে? নিশ্চয়ই কৃষ্ণ সেবা কেউ জানে না। তাহলে আমি আমার কৃষ্ণ গুণনিধিকে কারোর হাতে দিয়ে যেতে পারবো, দিয়ে যেতে পারবো। এই বলে যখন বারবার কাঁদছে, এই দেখ ওরে ললিতা আমি আর বাঁচবো না, এই দেখ কৃষ্ণ না লিখে আমি আর বাঁচবো না, মরিব মরিব সখী নিশ্চয় মরিব, নিশ্চয় মরিব। আমার কালো হেন গুণ নিধি কাঁদে দিয়ে দিয়ে যাব। আমি আর প্রাণে বাঁচবো না, প্রাণে বাঁচব না। এক কাজ কর, আমি তার প্রাণে বাঁচবো না, এক কাজ কর, আমি যখন মরে যাব
কৃষ্ণ নাম কৃষ্ণ নাম লিখে দিও আমার গে কৃষ্ণ নাম লিখে দিও মরে গেলে কি করবি জানিস? ভালো করে শুনে রাখ, আমি তো মরে যাবো এক্ষুনি। আমি মরে গেলে আমার সারা অঙ্গে কৃষ্ণ নাম লিখে দিবি। আর কি করবি জানিস? না পরায় রাধায় অঙ্গ রাধায় অঙ্গ বলি না ভাষায় আমি মরিলে তুলিয়া রেখো ওই তমালেরি ডাল। আমি মরিলে তুলিয়া রেখো ওই তমালের ডাল। মরে গেলে তমাল গাছে বেঁধে রাখবি, আমার এই অঙ্গ যেন ভাসিয়ে দিবি না। না ভাসায় রাধায়। এই, তোর অঙ্গ ভাসাবো না তো কি করবো? তোর অঙ্গ ভাসাবো না তা করবোটা কি? কি করবি জানিস? আমার ভাষায় অঙ্গ আর কি ভাষাবি? আমার ভাষায় অঙ্গ আর কি ভাষাবে? দিবানিশি নয়ন জলে আমি ভেসে আমার ভাষায় আর কি ভাষা? দিবানিশি নয়নে জলে দিবানিশি কৃষ্ণ কৃষ্ণ বলে আমি নয়নে জলে ভেসে গেলাম। আমার এই ভাষা অঙ্গ আর কি ভাষাবি? ভাষাবি না। তবে কি করব? তাহলে ঘুরিয়ে দেব না। আমার পোড়ায় অঙ্গ আর কি পোড়াবে? আমার পোড়ায় অঙ্গ কি পোড়াবে? আচ্ছা, তোর পোড়া অঙ্গ কি করে হলো? কেন? কৃষ্ণ বিরহ নলে বিরহ নলে আমি পুড়ে দিবানিশি কৃষ্ণের বিরহ নলে দাউ দাউ করে যে আগুন জ্বলছে, এই বিরহের অনলে আমি পুড়ে ছাই হয়ে গেলাম। এই পোড়া অঙ্গ আর কি পোড়াবে? দিবানিশি বিরহ নলে সদাই পুরিলা পোড়া দেহ কি পোড়াবে? দিবানিশি কৃষ্ণ বিরহ আমি পুড়ে গেলাম। এই পোড়ায় অঙ্গ আর কি
না পোড়ায় রাধায় অঙ্গ না ভাসায় জলে, না পোড়ায় রাধায় অঙ্গ না ভাসায় জলে, আরে না পোড়ায় রাধায় অঙ্গ না ভাসায় জলে, না পোড়ায় রাধায় অঙ্গ না ভাসায় জলে। মরিলে তুলিয়া রেখো তোমালেরি আমি মরিলে ধনিয়া রেখো তোমালেরি ডালে, আরে মরিলে তুলিয়া রেখো তমালের ডালে, সহিত মাল তরু কৃষ্ণ বর্ণ হয়, সহিত মাল তরু কৃষ্ণ বর্ণ সহিত মাল তরু, ওই যে তমাল তরু, ওই দেখ ওই যে তমাল তরু কৃষ্ণ বর্ণ হয়, আরে ওই তমাল তরু কৃষ্ণ বর্ণ ওই যে তমাল তরু কৃষ্ণ বর্ণ হয়, ওই যে তমাল তরু কৃষ্ণ বর্ণ হয়। তাহে মোর তনু মোরে রই অবির, আরে তাহে করে তনু মর মনে রয়। বলি কখনো যদি বৃন্দাবন, কখনো আচ্ছা তোর দেহটা আমি তমাল গাছে কেন তুলে রাখলাম, কেন তুলে রাখবি জানিস? কবহু প্রিয়া যদি আসে বৃন্দাবন, কবহ প্রিয়া যদি আসে বৃন্দাবনে, না জানি বৃন্দাবনে আবার কৃষ্ণ কবে কখন ফিরে যেতে পারে। কবহু সে প্রিয়া যদি আসে বৃন্দাবনে, যদি কোনোদিন ভাগ্যবশত কৃষ্ণ বৃন্দাবনে ফিরে আসে, কবহু সে প্রিয়া যদি আসে বৃন্দাবনে, কবহ প্রিয়া যদি আসে বৃন্দাবনে, আমি পরানো পাব আমি প্রিয়া দর্শন, পরানো পাবো আমি প্রিয়া দর্শনে, পরাণে ফিরে পাবো আমি প্রিয়া দর্শনে। কৃষ্ণ যদি কোনোদিন বৃন্দাবনে ফিরে আসে, ফিরে আসে, তবে কি করবি জানিস? ওই তমাল গাছ থেকে আমার দেহটা খুলে এনে কৃষ্ণের চরণে সমর্পণ করে দিবি, আর কৃষ্ণের চরণে ফেলে দিলে দেখবি আমার মৃতদেহে প্রাণ সঞ্চারী, মৃতদেহে প্রাণে সঞ্চারী, ওই মৃতদেহে প্রাণ সঞ্চারিবে, মৃতদেহে প্রাণে সঞ্চারী, ওই মৃতদেহে প্রাণ সঞ্চার হবে, মৃতদেহে প্রাণ সঞ্চার, আমার মৃতদেহে প্রাণে সঞ্চারী, ওই প্রিয়ার পরশে পেলে মৃতদেহে প্রাণ ওই সঞ্চার, প্রিয়ার পরশ পেলে মৃতদেহে প্রাণ সঞ্চারী, ওই প্রিয়ারে পরশে পেলে মৃতদেহে প্রাণ সঞ্চার, ওই মৃত সঞ্জীবনীর পরশে পেলে এই দেহে প্রাণ সঞ্চারী, সঞ্জীবনের পরশ পেলে এই দেহে প্রাণ সঞ্চারিবে। কবহু সে প্রিয়া যদি আসে বৃন্দাবন, অবহ প্রিয়া যদি আসে বৃন্দাবনে, আমি পরণ পাব প্রিয়া দর্শন, পরালো পাবো আমি প্রিয়া দর্শনে। তাহলে আমি মরে গেলে আমার দেহটা জলে ভাসাবি না, আগুনে পোড়াবি না, তমাল গাছে তুলে রাখবি, সারা অঙ্গে কৃষ্ণ নাম লিখে দিবি। এই বলে যখন রাধারানী কাঁদছেন, রাধারানী কাঁদছেন, রাধারানী কাঁদছেন, রাধারানী কাঁদতে 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 রাধারানী জ্ঞান হারিয়ে ফেলল। দশমী দশায় প্রবেশ করেছেন রাধারানী, জ্ঞান হারিয়ে ফেললো। চোখেরা বলছে এই দেখ 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 দেখ, এই আমাদের রাধারানী কি মরে গেল? হ্যাঁ, বলি কেউ বলে রাই মলো মলো, কেহ অন্তর জ্বলি কইল, কেউ বলে রাই মলো মলো, অন্তরে জ্বলে গেল, কেউ বলে রাই মলো মলো, কেহ অন্তরে জ্বলি কইল, বলে রায় মলো মলো, কেউ অন্তরে জ্বলি রইল, বলি কেউ বলে রাই মোদের ছেড়ে গেল, হাই রে কেউ বলে রায় ব্রজ ছেড়ে গেল, হাই রে ব্রজ আধার হলো রে, ব্রজ আধার হলো রে, আধার হলো রে, ব্রজ আধার হলো রে, বলি কৃষ্ণচন্দ্র আগিয়ে গেছে, আধার হলো রে, ওই কৃষ্ণচন্দ্র আগিয়ে গেছে, আধার হলো রে,
দুই চক্ষে দেয় তুলসী পাতা কর্ণমূলে কৃষ্ণ কথা, চক্ষে দেয় তুলসী পাতা কর্ণমূলে কৃষ্ণ কথা। ব্রজের ভানু বুঝি আসতে গেল হাই রে, ব্রজের ভালো বুঝি অস্ত্র গেল হাই রে, ব্রজের ভানু বুঝি আসতে গেল হাই রে। ব্রজই আধার হলো রে, ব্রজে আধারে হলো রে, আধার হলো রে, ব্রজে আধারে হলো রে। আমাদের রায় ভানু অস্ত গেল, আমাদের রায় ভানু অস্ত গেল, অস্ত গেল। বলি কৃষ্ণচন্দ্র আগে গেছে, রায় ভালো অস্ত্র গেল, কৃষ্ণচন্দ্র আগে গেছে, রায় ভালো অস্ত্র গেল, আগে গেছে, রায় ভালো অস্ত্র গেল, কৃষ্ণচন্দ্র আগে গেছে, রায় ভালো অস্ত্র গেল, কৃষ্ণচন্দ্র আগে গেছে। ডুবে যে গেল রে, ভালো ফিরাতে গেল হাই রে, রায় ভালো বুঝি অস্ত্র গেল হাই রে। সবাই তখন রাধারানীকে ধরে বলছে, কেউ তখন রাধারানীর নারীর স্পন্দন চেক পরীক্ষা করছে, তাহলে কি রাধারানী সত্যিই মরে গেল? কেউ কেউ তখন রাধারানীকে যমুনার জলে নামিয়ে রাধারানীর অঙ্গে জল ছেটাচ্ছে, যদি রাধারানী প্রাণ ফিরে পায়। এমন সময় সখী পদ্মা পেরিয়ে যাচ্ছিল, সখী পদ্মা তখন ওই চন্দ্রাবলীকে গিয়ে বলছে, চন্দ্রা একটা সুখবর শোন। কি সুখবর? না, তোর ভজনের পথের কাঁটা দূর হয়ে গেছে। পথের কাঁটা? হ্যাঁ জানিস, আমি এক্ষুনি দেখে এলাম, ওই রাধারানী মরতে বসেছে। কি বললি? পোড়ামুখী? ওই রাধারানীর মৃত্যু সংবাদ যদি আমার সামনে দ্বিতীয়বার এনেছিস, তোর মুখদর্শন আমি করব না। এই কথা শোনার আগে তোর মরণ কেন হলো না? হ্যাঁ ওরে বোকা মেয়ে, এই বৃন্দাবনে যদি কোনোদিন কৃষ্ণ ফিরে আসে, তবে আমার মতো তোর মতো অভাগিনীর জন্য ফিরে আসবে না, ফিরে এলে ওই রাধারানীর জন্যই কৃষ্ণ ফিরে আসবে। তাহলে রাধারানীর মৃত্যু সংবাদে আর কোনোদিন দিবি না। চল চল আমরা রাধারানীর সেবা করে আসি, সেবা করে আসে। এই বলে ওই সখী পদ্মাকে নিয়ে চন্দ্রাবলী চলেছে ওই রাধারানীর মৃত্যুকালে রাধারানীর চরণ সেবা করবেন। সব সখীগণ তখন যমুনার জলের মধ্যে রাধারানীকে নামিয়েছে। এদিকে চন্দ্রাবলী গিয়ে বলছে, ললিতা, এই বিশাখা, আচ্ছা তোমাদের কি কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলেছ? এমন করে সবাই মিলে যদি 10 জনে 10 দিক দিয়ে ঘিরে ধরো, একটা রোগীকে যদি চারিদিক দিয়ে ঘিরে ধরা হয় আর তাকে যদি যমুনার জলের মধ্যে নামানো হয়, সে কি প্রাণে বাঁচবে? হ্যাঁ, ওই তোমরা সরো সরো তোমরা। এই বলে আমি দেখছি রাধারানীকে কেমন করে বাঁচানো যায়। চন্দ্রাবলী দেখুন, চন্দ্রাবলী কিন্তু প্রতিদ্বন্দ্বিনী সখী, রাধারানীর শত্রু, প্রতিদ্বন্দ্বিনী। চন্দ্রাবলীও রাধারানী কৃষ্ণকে ভালোবাসে, রাধাও কৃষ্ণকে ভালোবাসে। দিন রাত দুজনের মধ্যে দ্বন্দ্ব লেগে থাকতো। কিন্তু বিরহ এমন একটা যন্ত্রণা, এই বিরহ শোক এমন একটা জিনিস যে বিরহের মধ্যে সকল শত্রু এক হয়ে যায়। কি শত্রু কি মিত্র সবাই ছুটে আসে। তাই বিরহ শোক শুনে, এই বিরহের যন্ত্রণা শুনে চন্দ্রাবলী কি করছেন? রাধারানীর কর্ণমূলে কৃষ্ণ নাম উচ্চারণ করে দিল, উচ্চারণ করে দিল। রাধারানীর কর্ণমূলে কৃষ্ণ নাম দিল। এই প্রথম দাপর যুগে, কলিযুগের মহামন্ত্র নাম উচ্চারণ হলো। প্রভু জগৎবন্ধু সুন্দর মহাশয়, প্রভু জগৎবন্ধু সুন্দর তিনি বলেছেন, তার কথা অনুযায়ী আমরা জানি যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র তো আমাদের কলিযুগের মহামন্ত্র নাম, দাপর যুগের নয়। কিন্তু এই মহামন্ত্র নাম ওই দাপর যুগে প্রথম উচ্চারিত হয়েছিল। রাধারানীর কর্ণমূলে চন্দ্রাবলী উচ্চারণ করলেন কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে বলো সবাই মিলে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে রাম রাম হরে হরে রাম রাম হরে হরে দীনা কৃষ্ণ নাম কর্ণ মূলে দিল দিল কৃষ্ণ নামেই তো কৃষ্ণ নামে কৃষ্ণ নামে যেই না কৃষ্ণ নাম কর্ণমূলে দিয়েছেন অমনি রাধারানীর হৃদয়ে আবার পুনরায় প্রাণ সঞ্চার হয়েছে। রাধারানী পুনরায় প্রাণ সঞ্চার হয়েছে। রাধারানী সম্মুখে তমাল তরু দেখে রাধারানী আবার কাঁদিতে বসলে। সম্মুখে তমাল তরু দেখি আমার বলে রাধে কই শ্যামরায়, আমার শ্যামরাই কোথায় গেল? ওরে ললিতা একবার আমার কৃষ্ণকে, আমি আর বাঁচব না। আবার কাঁদতে লাগলো। এই বলে তখন তাই ললিতা বিশাখা বলতে শোন রাধে এমন করে কাঁদবি না, তুই কাঁদলে আমাদের ভালো লাগে না। হ্যাঁ তোর কি হয়েছিল জানিস? তুই মরতে বসেছিলিস, আর এমন করে কাঁদবি না। শোন আমরা থাকতে তুই কাঁদবি? এই বলে তখন বৃন্দাদুতি করলেন কি, বৃন্দা এবার কি করেছে, ওই কোমরে এইবার বৃন্দাদুতি কোমরে কাপড় বেঁধে লেগেছে। বৃন্দাদুতি বলছে রাধে এই দেখ আমি কোমরে কাপড় বাঁধলাম, একদম কাঁদবি, ঠিক আছে? এই দেখ আমি চললাম তোর সখী হয়ে, দিয়ে দেখি রায় সেই তোর কাছে সেই কৃষ্ণ লিখে দিয়েছিল রাধে আমি তোমার চরণের দাস, দে দেখি রায় দাস কত, দেখি রায় দাস কত, দেখি রাই 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 দাস কত, দেখি রায় দাস কত, দেখা যেটা আছে যে তোর হস্তগত, দে দেখি রাই দাস কত, আছে যে তোর হস্তগত, দেখি রায় দাস কত, তুই আছে যে তোর হস্ত কত, দেখি রাই দাস কত, আছে যে তোর হস্তগত যাতে আছে কৃষ্ণের দস্তখত, আছে যে তার তাই গৌর হরি বল হরি। তুই আছে কৃষ্ণ দাস কত, কৃষ্ণ কত, আছে কৃষ্ণ হস্ত কত, কৃষ্ণ দত্ত, দেখি রাই দাস কত। এই বলে বৃন্দাদুতি কোমরে কাপড় বেঁধে এইবার চলেছেন কৃষ্ণ অন্বেষণ। কৃষ্ণ অন্বেষণে চলেছেন, বলছে রাধে একদম কাঁদবি না, এই দেখ আমি তোর কৃষ্ণকে আনতে চলে যাব। এবার বৃন্দাদুতি চলেছেন কেমন করে, দিদি কুঞ্জর গতি মন্থর, দিদি কুঞ্জর জড়গতি মঞ্চর, দিদি কুঞ্জর গতি মন্থর, জড়গতি মঞ্চর, চলো তো সবর নারী, দিদি কুঞ্জর গতি মন্থর, চলো তো সবর নারে, ওই যেতে কুঞ্জর গতি মন্ত্র চলত সবল নারে। কি করে বৃন্দাদুতি চলেছেন মন্থর গতিতে, এইভাবে চলেছেন। যেতে যেতে কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ দেখা দাও বলে চলেছে। এই বলে যেই না ওই নগরের নাগরিক বেশ ধারণ করেছেন, আসলে বৃন্দাদুতি তো গ্রামের মেয়ে,
বৃন্দাবনের মেয়ে আর যাবে মথুরায় শহরে, নাগরিক সভ্যতায় শোভিত হতে হবে, তা নইলে শহরের মেয়েদের সঙ্গে চলাফেরা করা যাবে না। তাই বৃন্দাবতী করলেন কি, ওই নাগরিক বেশ ধারণ করলেন, সুন্দর করে শহুরে বেশ ধারণ করে এইবার ওই মথুরায় গিয়েছেন। মথুরায় গিয়ে যেই না পথের মধ্যে হাঁটছেন, বলে যতই তুমি শহুরে বেশ ধারণ করো না কেন, এই গ্রামের মেয়েরা দেখবেন যখন শহরে যায় না, ওই টিভি সিরিয়াল দেখে দেখে এমন এমন শহুরে পোশাক ধারণ করছে যেন মনে হচ্ছে শহরের মেয়েরা শহুরে নয়, গ্রামের মেয়েরাই যেন শহুরে। বলে যতই শহুরে পোশাক তুমি পরো না কেন, কলকাতায় গিয়ে যখন ওই রাজপথে হাঁটতে হাঁটতে 22 তলা, 10 তলা, 20 তলা, 50 তলা, এইভাবে যখন 10 তলা 20 তলা বলে গুনতে আছে, বলে চারপাশে যারা আছে তারা দেখে তখন বুঝতে পেরেছে যে এই রমণী নিশ্চয়ই গ্রাম থেকে এসেছে। হ্যাঁ, যতই তুমি শহুরে পোশাক পরো, ওই যে 10 তলা 20 তলা তুমি যখন গুনতে আছো, তার মানে তুমি এই বিল্ডিং কখনোই দেখোনি, তুমি শহুরে নও, তুমি গ্রাম থেকে এসেছো, তাই তুমি হা হয়ে গেছো। এই মথুরায় কয়েক রমণী তখন ওই বৃন্দাবতীকে নিয়ে মজা করবেন বলে, তোরাই এই শোন শোন শোন, ওই দেখ একটা রমণী এসেছে, দেখ দেখ ওই দেখ একটা নতুন রমণী এসেছে। ওই রমণীকে দেখে মনে হচ্ছে শহুরে নয়, মনে হচ্ছে বৃন্দাবন থেকে এসেছে। এই রমণীকে কখনো তো আমরা দেখি নাই, কি গো আপনারা দেখেছেন? হ্যাঁ, নাও বছর ঠেলা, দেখেছেন? হ্যাঁ কি না? দেখেননি, কখনো দেখেননি, এদিকে পেরোয়নি। হ্যাঁ, তাহলে কখনো দেখেননি, পেরো কি করে? সে তো বৃন্দাবন দিয়ে গিয়েছিল মথুরা, তাহলে কখনো দেখি নাই, এমন রমণী কখনো দেখি নাই। তাহলে চল চল ওই রমণীর সঙ্গে একটু মশকরা করা যায়। তোরাই 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 নাগরি লইয়ে গাগরি, ওই যমুনাই জলান্তে যাই। তোরাই তোরায় নাগরে যমুনাতে জলা নিতে যায়। ওই তোরা আয় না গড়ি লয়ে গাগরি, যমুনাই জল আনতে যায়। তোর আইনা গদি লইয়ে গাগরি, গাগরি মানে কলসি, যমুনাই জল আনতে যায়। আয় নাগরে লয়ে গাগরে জলা নিতে যায়। তোরা আয় না গড়ি লয়ে গাগরি, যমুনাই জল আনতে যায়। জলি আনার ছলে, শোন, শুধুমাত্র জল আনতে যাব না, জলি আনারে ছলে আমরা কুম্ভ ফেলে দেখব মোদের শ্যামরায়। জলিয়ানার ছলে কুম্ভ ফেলে আমরা দেখব শ্যামরা। জলিয়ানার ছলে কুম্ভ ফেলে দেখব মোদের শ্যামরায়। জলিয়ানার ছলে আমরা কুম্ভ ফেলে দেখব মোদের শ্যামরায়। জলিয়ানার ছলে কুম্ভ ফেলে দেখব মোদের শ্যামরায়। তোরা আয় না গড়ি লইয়ে গাগরি, যমুনাই জল আনতে যায়। তোরায় আয় না ঘুরে ঘুরে চলে জলা নিতে যায়। তোরা আইনা গরি লইয়া গরি যমুনাই জল আনতে যায়। আয় না গড়ি লইয়ে গাগরি, যমুনাই জল আনতে যায়। শোন, ওই যে রমণীকে দেখছি না, এক কাজ করব, ওই রমণীকে আমরা এমনভাবে প্রশ্ন করব, ভালো করে শুনে রাখো, বলে কেমন মজা করছে দেখুন। বলছে ওই রমণীকে প্রশ্ন করব। কি প্রশ্ন? বলে সোজাসুজি প্রশ্ন করব না, কবিতায় প্রশ্ন করব। কেমন করে? কি নাগরি, আহা বলো বলো,
ও নাগরী ও কি হেরি ও নাগরী ও কি হেরি এলো ভুবনে আলো করি ও নাগরী ও কি হেরি ও নাগরে ওকে ঘেরে এই নির্ভুবন আলো করে স্বর্গের উর্বশী ও কি ও কি স্বর্গের উর্বশী হ্যাঁ স্বর্গের উর্বশী ও কি রূপসী স্বর্গের উর্বশী ও না কি রূপসী যারে দেখলে মন প্রাণ জোড়াই আইনা ঘরে তাই হরি বল। যমুনাতে জলানিতে যায় ওরা আয়না গরি লয়ে গাগরি যমুনায় জলান্তে যাও না ঘরে লয়ে গাগরে যমুনায় জলানিতে যায়। এবার কবিতায় প্রশ্ন করছে বলো বলো ও নাগরী ও কি হেরি ও নাগরে ওকে ঘেরে বলি ও নাগরি ও কি হেরি ও নাগরে ওকে ঘেরে তোমার কি নাম আরে কোথায় বসতি ও নাগরে ও নাগরি ও কি হেরি তোমার কি নাম কোথায় বসতি কোথায় মানে এখানে আগতি কি কারণে ওগো যে হয় তোমার রূপ লাবণ্যা যেন মনে হয় কোনো রাজকন্যা ওই যে হয় তোমার রূপে লাবণ্যা মনে হয় তুমি রাজকন্যা যে হয় তোমার রূপে লাবণ্যা যেন মনে হয় কোনো রাজ প্রশ্ন করছে বলছে বলো বলো কি নাম কোথায় বসতি কে নাম কোথায় বসত বল তোমার কি নাম কোথায় বসতি হেথায় আগতি কি কারণে কে নামে কোথায় বসতে এটাই আগমনে কি কারণে বলো তোমার কি নাম আর কোথায় বসতি হেথায় আগতি মানে এখানে এসেছো কি কারণে কবিতা করে প্রশ্ন করছে ডাইরেক্ট বললেন না সরাসরি বললেন না হ্যাঁ কবিতা করে প্রশ্ন করছে আর বৃন্দাদুতি মনে মনে ভাবছে গ্রামের মেয়ে বলে কি বোকা নাকি আমরা হ্যাঁ আগো এখনকার গ্রামের মেয়েরা বোকা আগেকার দিনের গ্রামের মেয়েরা ছিল ওই চুলের বিনুনি করতো লম্বা লম্বা তার মধ্যে ফিতে দিয়ে ফুল বাঁধত কিন্তু এখনকার গ্রামের মেয়েরা লম্বা লম্বা ফিতের ফুল বাঁধে না ওই শহরের মেয়ের মতোই ছোট ছোট করে চুল কাটে গ্রামের মেয়েরাও কিন্তু এখন ফার্স্ট ক্লাস ফার্স্ট ডিভিশন পাস করছে তাহলে গ্রামের মেয়ে বলে বোকা নয় হ্যাঁ আমিও দেখিয়ে দেবো কবিতায় যেমন প্রশ্ন করেছে তেমনই কবিতায় উত্তর দিয়ে দেখিয়ে দেবো এবার কবিতায় উত্তর দিচ্ছে নহি আমি রাজকন্যা নই ওহি আমি রাজকন্যা নয় রাজকন্যার দাসী যে হই নহি আমি রাজকন্যা নই ওই রাজকন্যার দাসী যে হয় আমি রাজকন্যা নই তুমি যে ভাবছো বলছে না যে হয় তোমার রূপ লাবণ্য মানে বৃন্দাদুতির এত রূপ ওই রূপ লাবণ্য দেখে মনে করছে যে নিশ্চয়ই বৃন্দাদুতি কোনো রাজকন্যা যে হয় তোমার রূপ লাবণ্য যেন মনে হয় কোনো রাজকন্যা সেই ধন্যা যে তব জননী সে ধন্য যে তোমার মা তোমাকে এত সুন্দর রূপ লাবণ্য যুক্ত একটা নারীকে জন্ম দিয়েছে তখন বৃন্দাদুতি বলছে শোনো নহি নহি আমি রাজকন্যা নই নহি নহি আমি রাজকন্যা নয় আচ্ছা তোমরা আমাকে দেখে যদি রাজকন্যা মনে করো এই রাজকন্যার দাসীকে দেখে যদি রাজকন্যা মনে করো তাহলে আমাদের রাজকন্যা যিনি তাকে দেখলে তোমাদের তো হুঁশ হারিয়ে যাবে রাজকন্যার দাসী যে হই রাজকন্যার দাসী যে হই ওই নহি নহি রাজকন্যা নয় ওই রাজকন্যার দাসী যে ঘরে আমার হয় ব্রজপুরে ঘরে আমার হয় ব্রজপুরে ওই ঘরে আমার হয় ব্রজপুরে আমার ঘর হচ্ছে বৃন্দাবনে
আমি রাজকন্যার দাসী, উত্তর দিয়ে দিল। আরো একটা উত্তর আছে, কি উত্তর? হলো রাজকুমারীর অচিন ব্যাধি, খুঁজিতে তার মহৌষধি। ওই রাজকুমারীর অচিন ব্যাধি, খুঁজিতে তার মহৌষধি। আমাদের রাজকন্যার একটা দুরারোগ্য ব্যাধি হয়েছে, আর সেই ব্যাধির ওষুধ খুঁজতে বৃন্দাবনে এ মথুরা এসেছে। হলো রাজকুমারীর অচিন ব্যাধি, খুঁজিতে তার মহৌষধি। আমি আসিয়াছি এ মধুপুরে, আমি আসিয়াছি এই মধুপুরে, ওই আমি আসিয়াছি এই মধুপুরে। তোরা আইনা গরি লইয়ে ধ্বনি তবু নাই জলান্তে তোরা যায়। আয় না করে ওলে গা করে যমুনাতে জল ভরিতে ওরা যায়। আইনা গড়ে লইয়ে গা গড়ে যমুনাই জলান্তে যা। যেই না প্রশ্নের উত্তর দিয়েছে বলছে, বাবা এ তো যেন তেন কন্যা নয় গো, তুমি বৃন্দাবন থেকে এসেছো, আচ্ছা তোমার কাজ কি? বলছে শোনো, এই মথুরায় নাকি এক কৃষ্ণচন্দ্র নামক রাজা আছে। বলছে হ্যাঁ আছে, কিন্তু তুমি এমন কোন রমণী হে যে আমাদের রাজার নাম ধরে তুমি ডাকো? বলছে রাজার নাম ধরে শুধু নয়, দেখবে আমি তোমাদের রাজার সঙ্গে দেখা করতে এসেছি। রাজার সঙ্গে দেখা কর, দূর হয়ে যাও এক্ষুনি আমার চোখের সামনে থেকে। আমাদের কৃষ্ণচন্দ্র রাজার সঙ্গে দেখা করা অত সহজ ব্যাপার নয়, সপ্তদ্বার পার হয়ে যেতে হয় কৃষ্ণের সঙ্গে দেখা করতে, বুঝলেন তো? 7টি দরজা পেরোতে হবে। বলে এটা শুধু পদাবলীর মাধ্যমে বলছে না, এর অন্তর্নিহিত দেহতত্ত্বের কথাও আছে। 7টি দরজা পেরিয়ে কৃষ্ণচন্দ্রের কাছে যেতে হবে, অত সোজা ব্যাপার নয় কৃষ্ণের সঙ্গে দেখা করা। কৃষ্ণ বিরাজ করছে কোথায়? এই যে এখানে। আর এই কৃষ্ণের সঙ্গে দেখা করতে হলে আমাদের এই 7টি দরজা পেরিয়ে যেতে হবে। নাসারন্ধ্র 2টি ছিদ্র, কর্ণের 2টি ছিদ্র, চক্ষুর 2টি ছিদ্র, আর মুখগহ্বর 1টি ছিদ্র। 2 2 4 2 6 আর একে, তাহলে 7 দরজা পেরিয়ে তবেই কখনো কৃষ্ণের সঙ্গে আমরা দেখা করতে পারবো, অত সহজ ব্যাপার নয়। জানো ওই 7টি দরজাতে তোমাকে সংস্কৃতেই তোমার প্রশ্ন করা হবে, তুমি কোথায় থেকে এসেছো, তোমার কি কাজ, তোমার পরিচয় কি, তুমি কেন এসেছো, তুই সংস্কৃতে উত্তর দিতে পারবে? বলছে শোনো, আমি 7 দরজা পেরিয়েও যাব না, আর কোনো প্রশ্নের উত্তরও দিতে বাধ্য নয়। ওই তোমাদের রাজা কৃষ্ণচন্দ্র, আমি এখান থেকে এমন মন্ত্র পাঠ করব, তোমাদের কৃষ্ণচন্দ্র রাজা নিজে ছুটে আসবে, দেখবে। আর যদিও ছুটে না আসে, তাহলে আমার জন্য সোনার রথ পাঠিয়ে দেবে। আচ্ছা কি মন্ত্র দেখি, কি মন্ত্র জানো? হ্যাঁ শুনবে? কি মন্ত্র শুনবেন গো? আচ্ছা আপনারা যদি জানতে পারেন যে এই বলাইপুরে বসে বসে এমন একটা মন্ত্র পাঠ করলে কৃষ্ণ ছুটে আসবে, আর যদি নাও আসে আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য সোনার রথ পাঠিয়ে দেবে, তা সেই মন্ত্র কি আমরা শুনতে চান? হ্যাঁ কি শুনতে চান কি না? জোরে বলুন হ্যাঁ কি না। হ্যাঁ আর শুনতে চাই, শোনো তাহলে এই মন্ত্র কি জানো? জয় জয় বৃন্দাবন বিলাসিনী রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে, জয় জয় বৃন্দাবন বিলাসিনী রাধে। বলি রমণী মুকুট মণি রাধে, ওই রমণী মুকুট মণি রাধে। এবার কৃপা করো মোরে রাধে, এবারে কৃপা করো ধ্বনি, রাধে, বলি এবার কৃপা করো বলে রাধে, এবারে কৃপা করো মোরে রাধে। ওই রমণী মুকুট মণি রাধে, রমণী মুকুট মণি রাধে, ওই এবার কৃপা করো বলে রাধে, এবারে কৃপা করো মোরে রাধে। বলি বৃন্দাবন বিলাসিনী রাধে, ওই বৃন্দাবন বিলাসিনী রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে, ওই শ্যাম বৃন্দাবন বিলাসিনী রাধে,
ওই সব গরবের গরবিনীরা হে রাধে জয় রাধে উলুধ্বনি জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় জয় রাধে রাধে। যাক, এটা দেখেও ভালো লাগলো যে আপনারা কেউ উঠে যান না। এমন এমন আসরে এই জয় রাধে রাধে বললেই তখন সবাই উঠে তখন ওই 16 আনা নিয়ে চলে এলো। তারা ভালো করে শোনেইনি প্রথম থেকে যে ঘটনাটা কি ঘটেছে, ওই রাধা নাম দিয়েছে তাহলে চলো। তা তো নয়, আজকে কৃষ্ণের জন্য বৃন্দাদুতি গাইতে গাইতে চলেছে। বৃন্দাবন বিলাসিনী রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে, আমাদের প্রেমময়ী শ্রী রাধা রানী রাধে। ধ্বনি রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে। যেই না রাধা নামে করেছে, যেই না রাধা নামে করেছে, অমনি ওই অন্দরমহল থেকে কৃষ্ণচন্দ্র কি করলো, সোনার রথ পাঠিয়ে দিল ওই বৃন্দাদুতিকে নিয়ে যাওয়ার জন্য। আর যেই না সোনার রথ পাঠিয়ে দিল, অমনি অবাক হয়ে গেল ওই মথুরার সখীরা, অবাক হয়ে গেল। এ মা, দেখো দেখো কেমন একটা নাম বললো, এমন একটা মন্ত্র উচ্চারণ করলো, আর কৃষ্ণ সোনার রথ পাঠিয়ে দিল। আমরাও বলবো, আমরাও বলবো, আমরাও বলবো, আমরাও বলবো, মধুমাখা রাধা নামে আমরাও বলবো, ওই মধুমাখা রাধা নামে আমরাও বলবো, ওই মধুমাখা রাধা নাম আমরাও বলবো, মধুমাখা রাধা নামে আমরাও বলবো, মধুমাখা রাধা নামে আমরাও বলবো, সুধামাখা রাধা নামে আমরাও বলবো, এমন মধুমাখা রাধা নাম জয় রাধে জয় রাধে রাধা নামে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে মধুমাখা রাধা নাম মধু রাধে জয় রাধে আমরাও বলবো, আমরাও বলবো। এমন মধুমাখা রাধা নাম বললে যদি কৃষ্ণ রথ পাঠিয়ে দেয়, তাহলে আমরাও বলবো সখী। এই বলে সোনার রথ যখন পাঠিয়ে দিয়েছে, এবার কৃষ্ণচন্দ্র বলছে বৃন্দাদুতিকে, শোনো, বলো তুমি কি চাও, তুমি কেন এসেছো আমার কাছে বলো। বৃন্দাদুতি বলছে, তাই তো কি যেন বলতে গেলাম তোমাকে, কি যেন বলতে গেলাম ভুলে গেলাম। সে আবার তুমি জানো কার সামনে দাঁড়িয়ে আছো? হ্যাঁ, তুমি এই মথুরার রাজা কৃষ্ণচন্দ্রের সামনে দাঁড়িয়ে কথা বলছো। তুমি আমার সঙ্গে দেখা করতে এসেছো, আর তুমি কি বলবে মনে মনে ঠিক করে আসোনি। তুমি এখন এসে ছেলে খেলা করছো আমার সঙ্গে, বলছো কি বলতে এলাম ভুলে গেলাম। তোমার জন্য সময় নষ্ট করে আমি আমার চেয়ার ছেড়ে এসেছি, আমি কি আবার সেই সিংহাসনে ঘুরে বসে আবার তোমার কাছে আসবো? হ্যাঁ, বলে এইটাই তো দোষ মহারাজ, এই মথুরাই যে আসে সেই ভুলে যায়। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে আমি একা নই, এই মথুরায় আগে যারা এসেছে সবাই পূরবের কথা ভুলে গেছে, পূরবের কথা ভুলে গেছে। এই মথুরায় যারা আসে তারা আগের কথা ভুলে যায়, তাই আমিও ভুলে গেলাম। কৃষ্ণ বুঝতে পেরেছে কি বলতে চাইছে, মানে আমি একা নয়, এই মথুরাই কৃষ্ণচন্দ্র বৃন্দাবনে ছেড়ে যখন তুমি এসেছিলে, তুমি যে রাধারানীর মস্তক স্পর্শ করে বলেছ আমি আজ চললাম কাল ফিরে আসবো, কালে আবার ফিরে আসবো, তোমার কি সেই কাল এখনো আসেনি? তুমি কি সে কথা ভুলে গেছো? হ্যাঁ, তোমার কি বৃন্দাবনবাসীর কথা মনে নেই? যেই না এই কথা বলেছে, কৃষ্ণচন্দ্র বলছে না না, আর বেশি খাটানো যাবে না। আচ্ছা বলো বলো কি চাও বৃন্দা, বলো কি আবার চাইবো? ধিক 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 তোরে রে কালিয়া, ধিক তোরে রে কালিয়া, ধিক 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 তোরে রে কালিয়া, ধিক 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 তোরে রে কালিয়া, ধিক 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 তোরে রে কালিয়া, কে তোরে কুবুদ্ধি দিল, ওগো ধিক 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 তোরে রে কালিয়া, কে তোরে কুবুদ্ধি দিল।
কেবা সেধেছিল পিড়িতি করিতে মনে যদি এত ছিল। কেবা সেধেছিল পিড়িতি করিতে মনে যদি এত ছিল। বলে কেবা সেধেছিল পিড়িতি করিতে মনে যদি এত ছিল। কেবা সেধেছিল পিড়িতি করিতে মনে যদি এত ছিল। আচ্ছা, তো তোমার মনে যদি এত কূটনীতি ছিল, তোমাকে রাধারানী বলেছিল কৃষ্ণ আমাকে ভালোবাসো ভালোবাসো? কে বলেছিল? হ্যাঁ, বলি অগাধে জলেরও মকর যেমন না জানে দিত কি মিঠো, অগাধে জলেরও মেঠুর যেমন না জানে দিত কি মিঠো, অগাধে জলের নগর যেমন না জলে জলের মিঠো। ষোড়শ পায়স পরিহরিতে চিতাতে আদর এত, ষোড়শ পায়স পরিহরিতে চিতাতে আদর এত। কি বলবো, লজ্জার কথা। ছি 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 ছি, তোমার চিটে ঘুরে মন মজেছে, তোমার চিটে ঘুরে মনে মজেছে, ঘুরে মনে মজেছে, চিটে ঘুরে মনে মজেছে, চিটে ঘুরে মন মজেছে, চিটে ঘুরে মনে মজেছে। হ্যাঁ, বলি মিষ্টি পায়েস ত্যাগ করে, বলি আমি আর কি বলবো হরি, মিষ্টি পায়েস ত্যাগ করে, আমি আর কি বলবো হরি, মিষ্টি পায়েস ত্যাগ করে, আমি আর কি বলবো হরি, মিষ্টি পায়েস ত্যাগ করে, আমি আর কি বলবো হরি, মিষ্টি পায়েস ত্যাগ করে, চিটে ঘুরে মন মজেছে, মনে মজেছে। অগাধ জলের মকর, মানে তুমি তো ওই যে বলে না জয়দেব গোস্বামী একটা ভগবানের বর্ণনা রচনা করেছেন না, 10 অবতার স্তোত্রম, সেখানে লিখেছেন না ওই যে মীন শরীর, ওই যে মীন শরীর, মানে তুমি তো এককালীন মাছ হয়েছিলে, মৎস্য অবতার হয়েছিলে, আর তুমি ছিলে বড় মাছ, ছোট মাছ নয় কিন্তু। আর বড় মাছগুলো জলের তলাতেই পড়ে থাকে, ওপরে ওই দেহের ভার নিয়ে কোনোদিন উঠতে পারে না। আর ওপর থেকে যে খাবারগুলো পচতে 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 নিচে নামে, সেই খাবার খেয়েই বড় মাছগুলো বেঁচে থাকে। বলে সেই অভ্যাসটা তোমার এখনো গেল না। তোমার চিটে ঘুরে মন মজেছে, চিটে ঘুরে মনে মজেছে, তোমার চিটে ঘুরে মনে মজেছে। ছানার পায়েস ভালো লাগবে কেন? হ্যাঁ, ছানার পায়েস ভালো লাগবে কারো যদি চিটে ঘুরে মন মজে যায়? ছি, আর কি বলবো তোমায়। হ্যাঁ, বলি এক দেশে অনল জ্বালিয়া জ্বালাইতে এক দেশে আগুন জ্বালি তুমি আরেক দেশে জ্বালাতে এসেছো, জ্বালাতে এসেছো। এই কথা যেই না বলেছে, তখন কৃষ্ণচন্দ্র বলছে শোনো, এসব কথা তো বলে লাভ নেই, আমার দরকারে আমাকে আসতে হয়েছে, এবার বলো কি চাও, কি চাই। শোনো, আমি একটা বিচার চাই। কি বিচার? আচ্ছা, তুমি তো মথুরার রাজা, একটা বিচার করে দিতে হবে। কি বিচার করতে হবে? না, আমাদের রাজ্যের রানী একটা পাখি পুষেছিল, আমাদের রাজ্যের রানী একটা পাখি পুষেছিল, সেই পাখি এখন তোমাদের রাজ্যের ওই কূপজা ধরে রেখেছে। তাহলে এটা কি বিচার করবেন আপনি, সেটা বলে দিন। ছিল শ্যামশুক পাখি সুন্দর নীলক্ষী, ধরিল আন্ন ফাঁদে। ছিল এক শ্যাম সুখ পাখি সুন্দর নিরকিরায়, ধরিল নয়ন ফাঁদে। ছিল শ্যামশুক পাখি সুন্দর নিরক্ষী, ধরিল নয়ন ফাঁদে। ছিল এক শ্যাম সুখ পাখি সুন্দর নিরক্ষী, ধরিল নয়ন ফাঁদে। আরে প্রেম সুধা নিধি দিয়ে, তারে প্রেম সুধা নিধি দিয়ে, ও তারে প্রেম সুধা নিধি দিয়ে, তারে প্রেম সুধা নিধি দিয়ে, তারে প্রেম সুধা নিধি দিয়ে। এখন তারে পোষি পালি আমি শিখাইলাম বলি, ওহে মহারাজ, ওহে মহারাজ,
পালি ধনাইলাম বলি পাখি ডাকি তো শ্রী রাধা বলে তারে পুষি পালি ধনাইলাম বলি ডাকি তো শ্রী রাধা বলে ডাকি তো শ্রী রাধা বলে পাখি রাধা বয়ান জানতো না গো। পাখি রাধা বই না জানে তো ওই পাখি রাধা বয়ান জানে তো না গো। রাধা বই না জানে তো না গো সবাই রাধা 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 বলি তো রাধা বয়ান জানতো না। ওই পাখি রাধা 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 বলে তো রাধা বয়ান জানে তো না গো। তাকে লালন পালন করে সুন্দর বলে শিখিয়েছিলাম। কি বলতো? শুধু রাধা 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 বলে ডাক। আর সেই পাখি এখন উড়ে এসে আপনার রাজ্যে বাস করছে, পাশের রাজ্যের রানী ধরেছে। আচ্ছা তাহলে কি করা যায় বলুন? পাখি করিয়া বিশ্বাসী কাটিয়া খুশি করিয়া করিয়া বিশ্বাসী কাটিয়া খুশি কাটিয়া খুশি করি অবিশ্বাসী কাটিয়া আকুশি করিয়া অবিশ্বাসী কাটিয়া খুশি এসেছে 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 পলাগি এসেছে পলাগি এসেছে পলাগি এসেছে এসেছে মথুরাপুরে করি অবিশ্বাসী কাটিয়া আকুশি এসেছে পলে পুরে বাজিয়া খুশি করিয়া খুশি এসেছে পলে পুরে পাখি করি অবিশ্বাসী কাটিয়া আকুশি এসেছে মথুরাপুরে। হ্যাঁ আচ্ছা তাহলে বলুন কি করা যায়? বলছে শোনো, এবার কৃষ্ণচন্দ্র কি করছে? আইনের খাতা খুলছে, বিচার করতে হবে তো। আইনের গ্রন্থ খুলে আমি যেটা দেখতে পাচ্ছি আইনে যা বলছে, পাখি হলো প্রাকৃতিক সম্পদ। আর এই প্রকৃতির সম্পদকে যদি কেউ ধরে রাখে, একদিক দিয়ে সেটা অন্যায়। তাহলে দেখুন, বিচার চাইতে গিয়ে ঘুরে দোষী সাব্যস্ত হয়ে গেল, বিচার চাইতে গিয়ে ঘুরিয়ে দোষী সাব্যস্ত হয়ে গেল। পাখি প্রাকৃতিক সম্পদ, এই পাখি যদি কেউ ধরে রাখে এটা কিন্তু অন্যায়। আর যদিও কেউ ধরে রাখে, তাকে ভালোভাবে ধরে রাখতে হবে। আবার সেই পাখি কোনোভাবে খাঁচার দুর্বলতার জন্য যদি খাঁচা কেটে পালিয়ে আসে অন্য রাজ্যে, তাহলে সেটা কিন্তু পাখিরও দোষ নয়, আর পাশের রাজ্যের রানীরও দোষ নয়। দোষটা তার যে মালিক পাখিটাকে পুষে রেখেছিল। পাখিটা কি বলেছিল আমাকে খেতে দাও? পাখিটাকে তুমি ধরে খেতে না দিলেও পাখি নিজের নিজের খাবার কিন্তু ঠিক জোগাড় করে নেয়। তুমি রেখেছো তোমার স্বার্থে, তুমি রেখেছো, তোমার খাঁচার দুর্বলতা ছিল, পাখি চলে এসেছে। ঠিকভাবে রাখতে পারলে পাখি থাকতো, এতে আমি কিন্তু দোষ খুঁজে পাচ্ছি। এই কথা যেই না বলেছে, তখন কিন্তু বৃন্দাবতী আরও রেগে গেছে। যেই না রেগে গেছে, তখন বৃন্দাবতী ভৎসনা করতে শুরু করেছেন গোবিন্দকে। ভৎসনা করার পরেও গোবিন্দ যখন দেখছেন না আর কিছু করা যাবে না, তখন বৃন্দাবতী বলছে শোনো শোনো, তহু সে রহলি মধুপুর মধুপুরে মধুপুর আকুল আকুল দুকুল কলরব কলরব তারা কানহু কানহু বলি ঝুরে যশোমতী নন্দ অন্ধ সম বৈঠত। যশোমতী আর মাতানন্দ কাঁদছে তোমার জন্য। তোমাকে আমি আর কি বলবো? মাতা যশোদা অন্ধ হয়ে গেছে তোমার জন্য। শ্যামা যশোমতী নন্দ অন্ধ সম বৈঠত, তারা সাহসে চলহি না পারে। সহজই যমুনা জলে ভেল অধিক। কি হলো জানো? তোমার বিরহে, তোমার বিরহে দশ দিশ বিরহ হুতা, বিরহ হুতা সব জ্বলে গেল হে, জ্বলে
রসদিশ বিরহ দেখো বলি নন্দ পিতা ঝেলেছে চিতা প্রাণ জীবার তরে তোমার নন্দ পিতা জেলেছে প্রাণেতে জীবার তরে দেখো নন্দ পিতা ঝেলেছে চিতা প্রাণেতে জীবার তরে মাতা নন্দ রানী করে নবনী আমার গোপাল মাতা নন্দ রানী লয়ে নবনী গোপাল গোপাল করে মাতা নন্দ রানী করে নবনী গোপাল গোপাল করে মাতা নন্দ রানী তোমার জন্য পিতানন্দ চিতা জ্বেলেছে আগুনে ঝাঁপ দিলে আর সহ্য করতে পারছে না তোমার বিরোধ আর মাতা নন্দরানী করে নবনী নিয়ে বলছে গোপাল খা গোপাল খা মাতা নন্দরানী করে নবনী গোপাল খারে মাতা নন্দ রানী লয়ে নবনী গোপাল খাও রে বলে আর কি জানিস আর কি জানো সখা গণধেনু বেনুরব বিস্মরণ বিশ্বরণ সব সখাগণ ধেনু বেনু সব ভুলে গেছে সখাগণ ধেনু বেনুরবে বিস্মরণ সখাগণ ধেনু বেনুরবে বিস্মরণ সখাগণ ধেনু ধেনু রব সব সখাগণ ধেনু বেনুরব বিস্মরণ সখাগণ ধনু বেনুরবে বিস্মরণ বিস্মরণ নগর বাজার বিস্মরণ নগর তারা সব ভুলে গেল ধেনু বেনু সব ভুলে গেল ওই ধেনু বেনু সব ভুলে গেল সখাগণ ধেনু বেনু রব বিস্মরণ বিস্মরণ নগর বাজার কৃষ্ণের বিরহে ভালো করে শুনে রাখুন কৃষ্ণের বিরহে সখাগণ মানে সখাগণ কাঁদছে তারা বেনুর রব ভুলে গেছে ধেনু মানে কটা ধেনু আছে সব ভুলে গেছে আর নগর বাজার বিস্মরণ নগর বাজার ওই মথুরার হাটে বৃন্দাবনের হাটে যেসব লোকজন বিক্রি কিনি করতে বসতো তারা নগর বাজারে সব দাম দর সব ভুলে গেছে 500 টাকার জিনিস 5 টাকায় দিয়ে দিচ্ছে কেন না মাথার ঠিক নেই কৃষ্ণ বৃন্দাবনে নেই বলে আর কি দেরি করা যায় চলো একবার ব্রজে চলো ব্রজেশ্বর দিন এক দুয়ের মতো একবারে ব্রজে চলো ব্রজে চলো দিনাগ দুয়ের মতো একবারে ব্রজে চলো ব্রজেশ্বর দিন এক দুয়ের মতো তোমার মন মানে তো থাকবে সে তুমি নহিলে এসো তোমার মনে মানে তো থাকিবে সেটাই নইলে আসবে দ্রুত ও তোমার মনে চলো ব্রজেশ্বর দিন এক দুয়ের মতো একেবারে ব্রজে চলো ব্রজে চলো দিনে দুয়ের মতো কৃষ্ণ বলছে কি করে যাব আমি তোমাদের বৃন্দাবনে যাব না আমি এখন মথুরার রাজা তা মথুরার রাজা আমি কি পায়ে হেঁটে বৃন্দাবনে যাব আর বৃন্দাবনে যেতে গেলে ওই বৃন্দাবনের রাস্তায় রাস্তায় ধুলো বৃন্দাবন এখনো ঢালাই হয়নি ওই বৃন্দাবনের ধুলো আমার পায়ে লেগে গেলে আমার রাজার মান সম্মান চলে যাবে না আচ্ছা শোনো যদি বলো
চলিতে চরণ তোমার ধুলাই ধূসর হবে। যদি বলো চা চলিতে চরণ ধুলাই ধূসর হবে। ওই যদি বলো শ্যাম চলিতে চরণ ধুলাই ধূসর হবে। তুমি যদি বলো শ্যাম চলিতে চরণ ধুলাই ধূসর হবে। তুমি যদি বলো শ্যাম চলিতে চরণ ধুলাই ধূসর হবে। এই ব্রজগোপী নয়নে জলে, শোনো শ্যামনগর, তুমি যদি বলো অজুহাত দেখাও যে বৃন্দাবনে যেতে গেলে আমার চরণে ধুলো লেগে যাবে, শোনো তবে একটা উপায় আছে। তুই চলো বৃন্দাবনে, তুই চলো বৃন্দাবনে, ধুলো লাগুক তোমার চরণে। কি করবো জানো? যদি তোমার চরণে ধুলো লেগে যায়, এই ব্রজগোপী নয়নে জলে তোমার চরণে ধোয়াই। এই ব্রজগোপী জলে চরণ ধোয়াইবে। আচ্ছা আচ্ছা, আপনারাই বলুন। আচ্ছা এ হয়ে এসছে না? ঠিকই হয়ে এসছে। আসলে বিরহের গান তো আমি চাইছি নিজের মতো করে করার। আপনারা যদি বলতেন সংক্ষেপে তাহলে আমি, আমার কোনো ব্যাপার না। ঠিক আছে, হয়ে এসেছে। তা বলতে শোনো, এই দেখো, তুমি যদি বলো তোমার চরণে ধুলো লেগে যাবে, তাহলে ব্রজগোপীর নয়ন জল দিয়ে তোমার চরণ ধুয়ে দেব। আচ্ছা একটা কথা বলুন তো, আচ্ছা নয়ন জল আমাদের কত পরে যে চরণ ধোয়া যাবে? হ্যাঁ, ওই 1 ফোঁটা 2 ফোঁটা নয়ন জলে কি চরণ ধোয়া যায়? তখন এই বৃন্দাদূতি বলছে, শোনো শ্যামনগর, তুমি তো বৃন্দাবন ছেড়ে আজকে আসনি, 100টা বছর হয়ে গেল। আর এই 100 বছর ধরে কাঁদছেন তারা। এই কাঁদতে 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 কি করেছে জানো? বলি তারা নয়ন কুম্ভ ভরে রেখেছে। নয়ন কুম্ভ ভরে রেখে। 1 ফোঁটা 2 ফোঁটা নয়, 1 ফোঁটা 2 ফোঁটা নয়ন জল হচ্ছে কলসি কলসি জল হয়ে গেছে। এত কান্না কেটেছে তারা। তারা নয়ন কুম্ভ তারা ভরে রেখেছে। নয়ন কুম্ভ ভরে রেখেছে। তোমার শ্রী চরণে ঢালবে তারা নয়ন কুম্ভ ভরে রেখে। তোমার শ্রীচরণে ঢালবে বলে নয়ন কুম্ভ ভরে রেখেছে। শোনো, যদি বলো শ্যাম যমুনায় যাও, আমি কেমনে পার হব? তুমি যদি বলো শ্যাম যমুনায় উঠাল পার হব কেমনে? যদি বলো যে যমুনায় বন্যা এসেছে, যমুনায় উজান বইছে, আমি কেমন করে পার হয়ে যাব? আসলে যমুনা থেকে এই মথুরা থেকে বৃন্দাবন আসতে গেলে যমুনা পার হতে হবে। তাহলে এই যমুনায় উজান বইছে, কেমন করে পার হব? এই কথা তুমি যদি বলো, তাহলে শোনো, তুমি যদি বলো শ্যাম যমুনায় উজান পার হব কেমন? ওই তুমি যদি বলো সব যমুনায় যান কেমনে পার হব? শোনো, এই ব্রজগোপীর দেহ ভেলা পার করিয়ালো। এই ব্রজগোপীদের দেহ ভেলায় পারি করিয়া লবে। কলার ভেলা নয়, কলা গাছের ভেলা নয়। এই ব্রজগোপীরা বৃন্দাবনে কাঁদতে কাঁদতে কত শত শত ব্রজগোপী মৃত্যুবরণ করেছে। তাদের দেহগুলো হবে কি? ওই তাদের দেহ নিয়ে তোমাকে পার করা হবে। এই ব্রজগোপী দেহ ভেলা তোমায় পাবে করিয়া। এই ব্রজগোপীরা দেহ ভেলায় পারি করিয়া লবে। তুমি ব্রজে চলো, ব্রজে চলো, হরি বল হরি রে চলো বোঝে সর দিনাকে রয়ে তরে।
কথা যখন বারবার বারবার বলছে, কৃষ্ণচন্দ্র বলছে শোনো ঠিক আছে আমি এবার বৃন্দাবনে যাব, তোমাদেরকে আর এত অনুনয় বিনয় করতে হবে না, আমি বৃন্দাবনে যাব। যাও তুমি বৃন্দাবনে গিয়ে খবরটা সবাইকে দিয়ে দাও যে কৃষ্ণচন্দ্র বৃন্দাবনে ফিরে আসছে। এবার যেই না বৃন্দাবনে গিয়ে কৃষ্ণচন্দ্রের খবর দিয়েছে, বৃন্দাবনে যেই না কৃষ্ণচন্দ্রের খবর দিয়েছে, অমনি কি হলো, কৃষ্ণচন্দ্রের খবর দিয়েছে বৃন্দাবনে, আর ওই বৃন্দাবতী বৃন্দাবনে ফিরে আসার পরে পরে কি করলো, আজকে চূড়া বেঁধে ধরা পড়ে কৃষ্ণচন্দ্র সেই রাখাল বেশ ধারণ করে আবার বৃন্দাবনে ফিরে এলেন। তবে একটা কথা বলে রাখি, কৃষ্ণচন্দ্র সাক্ষাৎ সশরীরে বৃন্দাবনে কোনোদিনই ফিরে আসেন না। মাথুরে সাক্ষাৎ মিলন কোনোদিনই নেই। যে মিলনের পদ আমরা পাই এগুলো হলো স্বপ্নে মিলন, স্বপ্নাদৌচ মিলন। স্বপ্নের মাধ্যমে সবাই সব স্বপ্ন দেখেছিল যে বৃন্দাবনে কৃষ্ণ ফিরে আসছে, কিন্তু আদৌ সত্যিকারে বৃন্দাবনে কৃষ্ণ কোনোদিন ফিরে আসে। তাহলে কি বৃন্দাবন ছেড়ে কৃষ্ণ চলে গেছিল? তাও কিন্তু যায় না। মাধুর্যের কৃষ্ণ বৃন্দাবনেই ছিলেন, আর ঐশ্বর্যের কৃষ্ণ ছিলেন ওই মথুরাপুরে। কিন্তু আমরা স্বপ্নের মধ্যে দেখতে পাই যে কৃষ্ণ আবার বৃন্দাবনে ফিরে এলেন। রাধারানী বলছে ওই দেখো আমার শ্যামনগর ফিরে এসেছে। বহুদিন পরে বধুয়া এলে, বহুদিন পরে বধুয়া এলে, ওই বহুদিন পরে বধুয়া এলো, বহুদিন পরে বধুয়া এলে, ওই বহুদিন পরে বধুয়া এলো, বহুদিন পরে বধুয়া এলো, বহুদিন পরে বধুয়া এলো। বলি দেখা না হইতো পরানো গেলে, দেখা না হইতো পরানো গেলে, বলিয়াতে কো সহিল অবলা বলে, হায়াতে কোশো হিলায় বলা বলে, বলিয়া যাইতো পাষাণ হলে। বলিয়া যায় তো পাঠানো হলে। শোনো, এই দুঃখিনীর দিন দুঃখেতে গেল, এই দুঃখিনী রোদিন দুঃখেতে গেল, ওই দুঃখিনীর দিনে দুঃখেতে গেল। বলো আমি তো দুঃখিনী, আমার দিন দুঃখেতেই যাবে, এটা সবাই জানে। বলো তুমি মথুরা নগরে ছিলে তো ভালো, মথুরা নগরে ছিলে তো ভালো, ওই মথুরা নগরে ছিলে তো ভালো, মথুরা নগরে ছিলে তো ভালো, মথুরা নগরে ছিলে তো ভালো। এসব দুঃখ মনে কিছু না গনি, এসব দুঃখ মনে কিছু না গনে, এসব দুঃখ মনে কিছু না গনে। তাহলে বোঝা গেল যে 100 বছরের মৃত্যু যন্ত্রণা ভোগ করেছে রাধারানী, 100 বছর কৃষ্ণকে ছেড়ে আছে, এত দুঃখ, দাউ দাউ করে বিরহের আগুন জ্বলছে, রাধারানী মৃত্যুবরণ করতে যাচ্ছিলেন। এত রাগ, এত ভালোবাসার, এত গাম্ভীর্যতা, এত বিরহের জ্বালা সহ্য করার পরেও ওই 1 সেকেন্ডের জন্য কৃষ্ণ যখন এসেছে, 1 মুহূর্তের জন্য কৃষ্ণ এসেছে, 1 পলক কৃষ্ণকে দর্শন করার পরেই সব দুঃখ বলছে আমি এসব দুঃখ কিচ্ছু মনে করি না, এসব দুঃখ মনে কিছু না গনি, এসব দুঃখ আমার কিছু না গনে, এসব দুঃখ মনে কিছু না গনি, ওই এসব দুঃখ মনে কিছু না মানি, এসব দুঃখ মনে কিছু না মানে, তোমার কুশলে কুশল মানে, ভালো কুশলে কুশল মানে, বলি তোমার কুশলে কুশল মান, তোমার কুশলে কুশল মানে। এবারে কোকিলায় আসিয়া ধরো কথা, কোকিলায় আসিয়া ধরুক ভ্রমরা ধরুক তাহার গান, ভোমরা ধরুক তাহার ভোমরা ধরুক তাহার তান, কোকিল গান করে রে, 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 ওরে কোকিল ওরে ভ্রমর গান করে রে, ওই ওরে কোকিলে ওরে ভ্রমর গান করে রে, ওরে কোকিলি ওরে ভোমর গান করে রে, ওই ওরে কোকিলে ওরে ভ্রমর গান করে রে, ওরে কোকিল ওরে ভোমর গান করে রে, ওরে কোকিল ওরে ভ্রমর। আমার কৃষ্ণ বৃন্দাবনে ফিরে এসেছে, তোরা সবাই আবার গান ধর, বলি গগনে উদয় হউক চন্দ্র, গগনে উদয় হউক চন্দ্র, ওই গগনে উদয় হোক চন্দ্র, গগনে উদয় হউক চন্দ্র, গগনে উদয়
হয় হয়ুক চন্দ্র আর মলয় পবন বহু কমন মলয় পবন বহু কবন্দ মলয় পবনে হুক তন্দ এবার বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাসে দেশে কহে চলিলাসে দুঃখ দূরে গেল সুখ বিলাসে দুঃখ দূরে গেল সুখ বলি বিলাসে দুঃখ দূরে গেল না 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 দুঃখ দূরে গেছে হ্যাঁ ওই যেমন বসেছিল সবাই ভাবে ওই বসেছে এবার কি করব দুঃখ দূরে গেল সুখ বিলাসে আবার তেমন হলো রে যেমন হলো রে তেমন হলো রে যেমন হলো রে যেমন ছিল ব্রজ তেমন হলো রে ওই যেমন ছিল ব্রজ তেমন হলো রে যেমন ছিল ব্রজ তেমন হলো রে ওই যেমন ছিল ব্রজ তেমন হলো রে কি গো তেমন হয়েছে ব্রজ কেমন ছিল কৃষ্ণ নামে মুখরিত তাহলে উলুধ্বনি গেল কোথায় হ্যাঁ উলুধ্বনি কোথায় 100 বছর পর কৃষ্ণকে রাধারানী পেয়েছে আর আপনারা উলুধ্বনি না দিয়ে বসে আছেন হ্যাঁ এই উলুধ্বনিটা আপনাদের সেবা সেবা করুন উলুধ্বনি সবাই মিলে হ্যাঁ বাহ তেমন হলো রে তেমন হলো রে তেমন হলো রে তেমন হলো রে বলি যেমন ছিল ব্রজ তেমন হলো রে আহা যেমন ছিল ব্রজ তেমন হলো রে বলি যেমন ছিল সবাই কৃষ্ণ নামে মুখরিত যেমন ছিল ব্রজ কৃষ্ণ নামে মুখরিত ছিল ব্রজ কৃষ্ণ নামে মুখরিত তেমন হলো রে তেমন হলো রে হলো রে হলো রে জয় রাধে রাধে রাধা গোবিন্দ বলো রাধে রাধে রাধা গোবিন্দ বলো জয় রাধে রাধে রাধা গোবিন্দ বলো জয় রাধে রাধে রাধা গোবিন্দ বলো বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সবাই মিলে আমার সঙ্গে করতালি দিয়ে একবার হরে কৃষ্ণ নাম বলুন সকলে সবাই দুটি বাহু তুলুন এবার করতালি দিয়ে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে